দেখতেছি যে বেশিরভাগ কমেন্টে এরকম আসতেছে যে ভাই ওমর ভাইয়ের সাথে ভিডিও করেন বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা। আমার আমার জামাই ব্যবসা করে। আমার সাথে মা ব্যবসায়ী করে। মা I love you, মা। Wake up to reality. মা ফ্যামিলি আইনেন না, আমি আনি নাই, আপনারা আইনেন না। তো হে গাইস, আমি আবার এলাম গুজব ছড়ানো এই বাংলাদেশের কিছু নামধারী পাবলিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো থাকবেন না বা কেন? আমার কথা না শুনলে তো আপনাদের পেটের ভাত হজম হবে না। সো আপনাদের পেটের ভাত হজম কোম্পানিতে পাঠানোর জন্য আপনাদের সাথে আছি আমি MLA ইয়াসিন মাহমুদ, যাকে চিনেন না বাংলাদেশে নাই এমন কোনো হালার পুত। তো গাইস, আজকে কথা বলবো এমন কিছু ভাইরাসের কথা, এদেরকে কেউ বলে আবাল, আবার কেউ বলে প্রতিবন্ধী, আর আমি বলি 3 ফুটাওয়ালা হিজড়া। কিন্তু তার আগে ওমর অন ফায়ারকে আবির কি যেন বলতেছে, তো ওইটা দেখার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি ওমর অন ফায়ারকে তার আগের টিমকে আবার একসাথে দেখতে চাও? তারা আমাকে কমেন্টে বলো, আর যারা দেখতে চাও না তারাও বলো, দেখি কোন পক্ষের ভোট বেশি হয়। তো আমার আপনাদের কাছে একটাই কথা, যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন আজ বা কাল, তোরা মনে রাখিস, তোরা কোশ্চিন কালেও ছিঁড়তে পারবি না আমার কোনো বাল। তো গাইস, এইটা নিয়ে কথা বলার আগে চলুন কিছু ভিডিও ক্লিপ দেখি। মা I love you, মা। অপু ভাই, তুমি দুবাই আছো, ভালো আছো? বাংলাদেশে আইসো না, নইলে তোমার সাথে পাবলিকে আমার নানির খালি ঘর করবে। তোমাকে আমি স্যালুট দিলাম, কারণ তুমি এই জায়গাটায় কাউকে রোস্ট করে আসো নাই, তুমি তো তোমার নিজের যোগ্যতায় আসছো। হায় রে বললা, তোর অপু ভাই যে কোন যোগ্যতায় এইখানে আসছে ওইটা শালার মাথার দিকে তাকালেই দেখা যায়। তবে হ্যাঁ, ওর মাথার দিকে তাকালেই দেখতে পারবেন ওর মাথায় গু। তো হ্যাঁ, বলতে চাইতেছি, এই যে প্রতিবন্ধীরে দেখতেছো, ওই অপুরে স্যালুট দিতেছে, আর দেবে না বা কেন? ওর মাথায় আছে গু, আই মিন ওর মাথায় সেম অপুর মতো গু। কলাটা ছাড়েন, কেঁচাও করেন না। আমার ইসলাম ধর্মে লাইক শেয়ার আসবে বেশি। চ্যালেঞ্জ। ও আচ্ছা, তাই নাকি? তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। আর শুন, আমার হিন্দু ধর্মই বেস্ট। দেখেন কিভাবে ওই ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, আমাদের ইসলাম ধর্মকে ছোট করতেছে। হালায় মাথার চুল গু কালার করে আবার ব্যাকগ্রাউন্ড গান লাগাইছে, আর তার সাথে পিক গুলা ইউজ করতেছে মক্কা শরীফে। ভাই তোমরা বিশ্বাস করবা কি না আমি জানি না, কিন্তু এই বস্তির কিছু প্রতিবন্ধীকে দেখলেই আমি কেন জানি বুঝতে পারি একটা দুর্ঘটনা যে সারা জীবনের কান্না। ঠিক বলেছো। আমি অনেকগুলো ওয়াজের ভিতরে শুনছি, হুজুরে বলছে অল্প বয়সে বিয়ে করতে। আর কেন বলছে জানেন? অল্প বয়সে বিয়ে করলে নাকি পাপ কাজ থেকে মুক্তি থাকে। তাই আমরা অল্প বয়সে বিয়ে করে ফেলাইছি। তারপরও কিছু মানুষ পিছনে সমালোচনা করে। ও বুঝতে পারছি, তারা মনে হয় হুজুরের থেকে ভালো হাদিস জানে। কে তোরে নিয়ে আলোচনা করে, কে তোরে নিয়ে সমালোচনা করে, ওইটা আমি বলবো না, কিন্তু তুই আমারে বল, হুজুর তোরে অল্প বয়সে বিয়ে করতে বলছে, তুই এইটা শুনলি, এইটাই মানলি, কিন্তু হুজুর তোরে আর কিছু বলে নাই? এই বোকাচোদা, হুজুর তোরে বলে নাই বিয়ের পরে বউরে পর্দায় রাখতে হয়? এ খাঙ্কির পোলা, হুজুর তোকে বলে নাই বিয়ের পরে বউকে বেপর্দায় রাখতে বারণ করে নাই? এইটা তেমন কিছু না গাইজ। দেখবা মুরব্বীরা সবসময় আমাদেরকে একটা কথা বলে, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। সেম কাহিনীটাই বোকাচোদার সাথে ঘটছে। তো গাইজ, এখন আমরা দেখি ওমরকে নিয়ে কি বলছে আবির। ভিডিও করেন বা আসলে ভিডিও করার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়টা। তো আমি এখন ভালো মতো ক্লিয়ার করি। আসলে আমাদের হয়তো বা 2-3 বছর আগে যেই ঘটনাই ঘটছে, আসলে সেই বিষয় এখন অনেকেই ভুলে গেছে বা মনে আছে, এই বিষয়ে আমি আর বলতে চাই না। তো এখন যেটা আছে, সে তার দিক থেকে অনেক ভালো আছে, আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ গাইস, এইটা জানার ইচ্ছা আমারও অনেক ছিল। আমার মনে হইতেছে এই ইচ্ছাটা আমার একদিন না একদিন পূরণ হবে। তো গাইস, তোমাদের কি মনে হয়? ওইটা নিশ্চয়ই কমেন্টে বলবেন। তো গাইস, এখন আমরা দেখি আমাদের বিখ্যাত বউ ব্যবসায়ী ইমরান বিপি আর সুমাইয়া কি বলতেছে। আমি যদি সবাই যে বউ ব্যবসা করে, এটা হলে তোমার কাছে কেমন লাগে? যাদের নেশার খারাপ, আর তো বলবোই, সমস্যা কি? আমার কে কি বললে সব আমার কোনো কিছু যায় আসে না। আমার জামাই ব্যবসা করে। আমার সাথে মা তো ব্যবসায়ী গাইস, করে। এদেরকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। তারপরও তোমরা যদি চাও এদেরকে নিয়ে একটা স্পেশাল ভিডিও দেব, হ্যাঁ তোমরা যদি কমেন্টে এসে বলো ভিডিও চাই, তাহলে ভিডিও দেব। তো এখন আমরা দেখি ওমর অন ফায়ার লাইভে এসে কি বলছে। অনেক কইতেছে যে ভাই আপনি আপনার আমরা একটা ভিডিও ছাড়ছেন দেখা, ওটা ভিডিও শেয়ার করতে অনেক কষ্ট দেন ভাই। আমি একটা জায়গায় একটা ভিডিও ছাড়ছি, একটা ভিডিও, হ্যাঁ ওই ভিডিওটা যদি মানে ভিউজ কইরা কেউ ভিডিও ছাড়া, ওই ভিডিওটা যেটা আমার জায়গায় আছে, এটা আমার ভিউ না হইছে। আচ্ছা আমি যদি ভিডিও নিয়ে থাকি এটা কি করবে? কারণ এটাতে যদি আমার হোস্ট করে ভাই, এরপরেও যারা বুঝবে না তাদেরকে আসলে আমার কিছু বলার নাই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যারা যারা নতুন আছো তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর মনে রাখো, যারা সমালোচনা করে তারা সারা জীবনে করতে পারবে না কোনো বাল। আসলে এদের বাইরে গিয়ে তুলতে হইব পাছার ছাল।